নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো মশলা কুলচা। আসুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি। প্রথমেই আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতন ময়দা। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ নুন, 1 চামচ চিনি ও 2 চামচ সাদা তেল। এগুলি শুকনোই আমি একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানোটা হয়ে গেলে আমি এর মাঝখানটা একটু ফাঁকা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতন টক দই। টক দইটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার ও হাফ চামচ বেকিং সোডা। এই তিনটে জিনিসকে একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব। এরপর ময়দার সাথে এই তিনটে জিনিসকে খুব ভালো করে শুকনো মেখে নেব। এরপর পরিমাণ মতন জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। নান বা কুলচা করার জন্য ময়দাটাকে একটু নরম করেই মাখতে হয়। একটু ঠেসে ঠেসে ময়দাটাকে মেখে নেব। ময়দা মাখা আমার হয়ে গেছে। এবার হাতে একটু সাদা তেল দিয়ে ময়দার গায়ে লাগিয়ে নেব। এবার একটি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। এদিকে কুলচাটা খাওয়ার জন্য আমি একটি চাটনি তৈরি করে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ টক দই, কিছুটা পরিমাণে কাজু বাদাম ও কিছুটা পনির। আর এর মধ্যে দিয়ে দেব আমার গাছের পুদিনা পাতা। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি ও স্বাদ মতন নুন। সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটি কাচের বাটির মধ্যে আমি পেস্টটা ঢেলে রাখছি। এবার এই চাটনিটার উপরে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো ও 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। সবশেষে এর ওপরে একটা পুদিনা পাতাও দিয়ে দেব। কুলচা দিয়ে এই দইয়ের চাটনিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এইবার কুলচার জন্য আমি একটি মশলা তৈরি করে নেব। তার জন্য দুটো সেদ্ধ করা আলুকে আমি গ্রেট করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 200 গ্রাম পনির। পনিরটাকেও আমি গ্রেট করে নিচ্ছি। আলু আর পনিরটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব হাফ চামচ বিট নুন, হাফ চামচ এমনি নুন, হাফ চামচ জিরে ভাজা গুঁড়ো, হাফ চামচ চাট মশলা ও কুচনো কাঁচা লঙ্কা। আর দেব পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলা। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেলে সবশেষে এর ওপরে আমি দিয়ে দেব হাফ গন্ধরাজ লেবু। আপনারা চাইলে এটি পেঁয়াজ দিয়েও করতে পারেন। আমি সম্পূর্ণ নিরামিষ করেছি। এর মধ্যে আপনারা ধনেপাতাও দিতে পারেন। আমার বাড়িতে ধনেপাতা ছিল না বলে আমি দিইনি। সব কিছু মিশিয়ে আমি একটা সাইডে রেখে দেব। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে। আমি ময়দা মাখাটা নিয়ে নিচ্ছি। দেখুন ময়দাটা কতটা ফুলে উঠেছে। ময়দাটাকে আমি আরেকবার ভালো করে ঠেসে নেব। খুব ভালো করে ঠাসা হয়ে গেলে আমি রুটির থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব।
এইভাবেই আমি সমস্ত ময়দার লেচি কেটে নেব। লেচিগুলো কাটা আমার হয়ে গেছে। এবার একটি লেচি নিয়ে আমি বাটির মতন করে নেব। বাটির মতন করে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেব আলুর পুরটা। আলুর পুরটা দেওয়া হয়ে গেলে পরে আমি খুব সাবধানে এর মুখটা বন্ধ করে নিচ্ছি। আমি আমার সুবিধা মতন মুখটা বন্ধ করে নিয়েছি, আপনারা আপনাদের মতন করে বন্ধ করে নেবেন। এইভাবেই আমি সমস্ত লেচিগুলোতে পুর ভরে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে আমি বেলে দেখাচ্ছি। নান বা কুলচা করার জন্য সবসময় একটু লম্বা করে বেলে নিতে হয়, একটু দেখতে ভালো লাগে। চাইলে গোলও করা যায়, আমি একটু লম্বা করেই নিয়েছি। বেলাটা আমার হয়ে গেছে। এবার ওপর দিয়ে আমি একটু জিরে ছড়িয়ে দিচ্ছি, যেহেতু মশলা কুলচা ওই জন্য আমি একটু জিরে দিয়ে দিয়েছি। দেখুন বেলাটা আমার হয়ে গেছে। তাওয়াতে আমি একটা দিয়েও দিয়েছি, আর একটাও দিয়ে দিয়েছি, দুটোকে একসাথেই আমি ভাজবো। এবার একটি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। 2 মিনিট রেখে দিলেই হবে, বাইরে থেকে দেখাই যাবে কুলচাগুলো ফুলে উঠেছে। এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন কুলচাগুলো কিন্তু ফুলতে শুরু করেছে। এবার উল্টে দিচ্ছি। দেখুন একটা পিঠ কিন্তু আমার হয়ে গেছে। এবার ওপর থেকে অল্প বাটার ছড়িয়ে দিচ্ছি। চামচের সাহায্যে বাটারটা আমি লাগিয়ে নিয়ে আবার উল্টে দেব। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। যে কোনো দিন রাতে আপনারা করে খেতেই পারেন, বা উপোসের দিনেও করে খেতে পারেন। এটি খাওয়ার জন্য কোনো রকম তরকারিরও প্রয়োজন হয় না। একটু সস বা আচার দিয়ে খাওয়া যায়, কিংবা আমি যে দইয়ের চাটনিটা করলাম এটাকে রায়তাও বলে, এটা দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। আমার কিন্তু কুলচাটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।